বর্ষাকাল মানে ইলিশের মরশুম। বর্ষার মরশুম মানে বাংলার বাজার জুড়ে ইলিশের পসরা। এই বর্তমান সময়ে বাজারে রয়েছে বড় বড় ইলিশ। এই সময় গুজরাট বা বার্মার ইলিশ আমদানি থাকে। এবারে এখনো বাজার জুড়ে এই মাছ চাহিদার সঙ্গে কেনা বেচা হচ্ছে। তবে এবার বাংলার মানুষ তাকিয়ে রয়েছে পদ্মার ইলিশের দিকে। দুর্গাপুজোর আগে রাজ্যের বাজারে পর্যাপ্ত পদ্মার ইলিশ আনার লক্ষ্যে উদ্যোগী হয়েছেন হাওড়ার মাছ আমদানিকারকরা। ইতিমধ্যে বাংলাদেশের সরকারের কাছে লিখিত আবেদন করার প্রস্তুতি শুরু করেছে মৎস্য ব্যবসায়ী সমিতি। বাইরে ইলিশে গড়ে বৃষ্টির সঙ্গে পাতে যদি পড়ে ইলিশের হরেক রকম পদ, তবে আর কি চাই। তবে এই বছর সেভাবে রূপলি শস্যের দেখা নেই মন খারাপ ভোজন রসিক প্রিয় মানুষদের। 2012 সাল থেকে বাংলাদেশে ইলিশ ভারতে রপ্তানি বন্ধ করেছে সেদেশের সরকার। তবে দুর্গাপুজো উপলক্ষে গত কয়েক বছর ধরে ভারতে ইলিশ মাছ রপ্তানি করেছে বাংলাদেশ। কিন্তু চলতি বছর ভারতে ইলিশ রপ্তানি নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। এমন আবহে পদ্মার রূপালী ইলিশ চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে চিঠি দিচ্ছে পশ্চিমবঙ্গের মৎস্য ব্যবসায়ী সংগঠন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে ইলিশ চেয়ে আবেদন করেছে ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ। তিনি কি জানিয়েছেন আপনাদের সামনে তুলে ধরব। দেশের ইলিশ তো আমরা মানে আগামীকালকে আবেদন করব। তারপর বাংলাদেশ গভর্নমেন্ট ডিসাইড করবে কি কত দেবে কি দেবে। যেহেতু এবার দুর্গাপূজা মানে একটু আগে হচ্ছে, তাই আমি আশা করি কি আগস্ট মাসের মধ্যে পারমিশনটা হওয়া দরকার, তখনই আসবে আর কি। না, আমরা তো কিছু দাবি করি না, ওনারাই ডিসাইড করে যে কত কি দেবে। তো মাছ তো ওনারা অনেকই দেয়, কিন্তু আমরা মাছ তো নিয়ে আসতে পারি না, কারণ হচ্ছে মাছ নিয়ে আসার মেয়াদটা কম থাকে। তো সুতরাং কত আসবে এটা নিয়ে কোনো সমস্যা না। 2420 মেট্রিক টন আমাদের পারমিশন ছিল, কিন্তু 577 মেট্রিক টন মাত্র আমরা নিয়ে এসেছিলাম, কারণ আমাদের কাছে টাইম ছিল না। তো একবারই সারা বছরে একবারই আসে, কারণ ইলিশ মাছ 2012-তে বাংলাদেশ ব্যান করে দেয়। তো তারপর আর ব্যানটা খুলে না, কিন্তু গত 5 বছর ধরে দুর্গাপুজোর উপলক্ষে আমাদেরকে ওনারা এক্সপোর্ট পারমিশন বলে দেয় পুজোর জন্য। মাছ কম থাকে, আগে দাম বেশি হয়, 1500, 2000, 1200 কিলো সাইজের মাছ। তারপর যখন মাছ বেশি ঢুকতে আরম্ভ করে দামটা কমে যায়। তো এইবারও ওরকমই হবে। আশা আছে যে আগস্টে পারমিশন পাবে। চাহিদা তো সবসময় থাকে, আর বাংলাদেশের ইলিশের জন্য তো সবসময় আলাদা চাহিদা। এখন আমাদের এখানে বার্মার মাছ আছে ফ্রোজেন, তারপর গুজরাতের অনেক আমদানি হয়েছে, গুজরাতের আছে, বিভিন্ন রকমের দাম আছে। অনেক মাছ আর ল্যান্ডিং হয়েছে, দাম কম, আমাদের হোলসেলে বিক্রি হচ্ছে 600, 700, 1000, 1200 এরকম। যেরকম মাছ আছে সাইজ ডিফারেন্ট আছে, নিচে 600, 700 গ্রাম থেকে উপর 1 কেজি 200, 300 এরকম আছে। বাংলাদেশের ইলিশ কম দামে তখনই পাবেন যখন মাছ বেশি আসবে। তো মাছ আসলে তো দামটা কমেই, প্রথম 1-2 দিন দাম বেশি থাকে, তারপর দাম তো কমেই যায়। যখন নিচে দাম যায় তখন কিলো সাইজের মাছ আপনি 1100-1200 টাকায় পান, এটা হচ্ছে দাম। আমাদের সব হচ্ছে হোলসেল রেট, আমাদের পাইকারির সাথে কোনো লেনদেন নেই। আমরা জানিও না যে পাইকারি রেট কি হচ্ছে। সৈয়দ আনোয়ার মাকসুদ, সেক্রেটারি, হাওড়া হোলসেল ফিশ মার্কেট। লোকাল ইলিশ ভালো বেরিয়েছিল, এখন লোকাল নেই। গুজরাতে ভালো আমদানি আছে, আর বার্মা এখন বর্তমান নেই, বাংলা নেই। এখন গুজরাট পূর্তি করছে পুরো। গুজরাটের মাছ দাম একটু কম থাকে, তাও ভালো মাছ 800-900 এরকম বিক্রি হচ্ছে। 1 কিলো সাইজ, 1 কিলো 900 গ্রাম, এটা 800-900। কিছুদিন আগে 1000 টাকা ছিল, এখন বর্তমানে একটু আমদানি বেশি আছে, একটু রেট কম আছে। এই সপ্তাহ পর্যন্ত মাছ থাকবে, সামনের সপ্তাহ থেকে মাছ আবার কমে যায়। এখন বাংলাদেশে ইলিশ নেই, তো এখন বের হলে পারমিশন হলে তাহলে আসবে। এখন বর্তমান তো কোনো খবর নেই। বাংলাদেশে প্রচুর দাম আছে, 3000, 3200, 2500 বাংলা টাকা দাম আছে।
এই জন্যে এখন পারমিশন দিলে তাও তো মাছ আনতে পারবো না, অত দামে তো এখানে বিক্রি হবে না, কারণ এখানে তো অনেক অনেক জায়গায় মাছ রয়েছে, তো অত দামে বিক্রি হবে না। তো দেখেন ওখানে আমদানি হলে মাছ আসবে। হ্যাঁ, খরিদার খুঁজছে, কিন্তু সব জিনিসে একটা রেঞ্জ হয় না, রেঞ্জের বাইরে আছে ওটা। কম মাছ হলে তো বাংলাদেশে অনেক দামে খায়, তো এখানে আনলে বিক্রি হবে না। আর এখানে আনলে তো মাছের কোয়ান্টিটি লাগবে না, অল্প কোয়ান্টিটিতে তো আনা যাবে না, 5 টন 10 টন লাগবে। ওখানে মাছ এমন সেরকম মাছ নেই। বার্মা ইলিশ তো আপনার ভালো, বাংলাদেশ মতনই আছে, কিন্তু গুজরাটের ইলিশ বাংলাদেশ থেকে একটু টেস্টে ডাউন হয়, তো রেটও ডাউন হয় ওটা। এটাই ধরলেন, এই মাছ আছে বলে সব খেতে পাচ্ছে, নাহলে বাংলাদেশে মাছ অত দাম থাকবে সব লোক খেতে পারবে না। ভালো চাহিদা, আপনি তো দেখছেন পাইকার কত আছে, আপনি এটা ভিডিও করে নিন। হ্যাঁ, ভালো চাহিদা আছে। আর এই মাছের আপনার পুরো বাঙালকে আমার মনে হচ্ছে পূর্তি করছে। সেম ইলিশের চাহিদা থাকে, এটা হলো সিজনের সময় ইলিশ বিক্রি হয়। এখন তো 2 মাস সিজন আছে না, ধরলেন 2 মাস হলো আপনার জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 3-4 মাস তো ইলিশের সিজন আছে। এই সিজনে খেতে একটু ভালো লাগে, তো পুজোর কোনো ব্যাপার না, সবসময় ইলিশ চলে। একটা এই সবসময় বৃষ্টি হলে একটু বেশি খায়, একটু বৃষ্টি না হলে একটু কম খায়, কিন্তু চলে সবসময়। হ্যাঁ, অন্য মাছের চাহিদা কম হয়ে যায়। ইলিশের আমদানি হলে অন্য মাছের রেট ডাউন হয়ে যায়, কেন অন্য লোক তাকায় না, শুধু ইলিশের দিকে তাকায়। তো ইলিশ আমদানি হলে আমরা ভয় অন্য মাছ আনি না, ইলিশ কম থাকে তাহলে অন্য মাছটা আনাই বাইরে। পাবদা হলো, আর হলো, বল হলো, কাতলা হলো, পমপ্লেট হলো, ভেটকি তো সবসময় অ্যাভেলেবল থাকে, গলদা এইসব পাওয়া যায় সবসময়। ভেটকি কাছাকাছি 450 থেকে 500 মধ্যে থাকে। আর আন্ধ্রায় চাষ হয়, তো এই জন্য ভেটকি অ্যাভেলেবল থাকে। আর ওদের রেটটাও একটা কন্ট্রোল থাকে, রেট আপ অ্যান্ড ডাউন করে না। ইলিশে তো চাষ হয় না, তো এটা ন্যাচারাল ফিশ, এটা তো আমদানি হলে রেট কমে যায়, আমদানি না হলে রেট বেড়ে যায়। এই জন্য এটা কোনো সঠিক কিছু বলতে পারবে না। আজকে 500 টাকা 800 টাকা বিক্রি হচ্ছে, 2 দিন পরে দেখবেন 1500 টাকা বিক্রি হচ্ছে। তো এই জন্যে ইলিশের ল্যান্ডিং উপর দাম হয়। আজকে বাজারে 10 গাড়ি মাছ আছে, তাহলে 800 টাকা রেট আছে। 1 গাড়ি হয়ে গেলে এই রেটটা 1200 টাকা হয়ে যায়। আমার নাম মুশারফ, আমার দোকান হলো ইন্ডিয়া ফিশ।